এবারের আইপিএলে সবথেকে বেশি মূল্যে কিন্তু বিক্রি হয়েছেন মিচেল স্টার্ক, তারপরে রয়েছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স, অন্যদিকে ক্ষুরোধার বোলার মিচেল স্টার্ক, দুজনেই কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। আমরা যদি দেখি যে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের হয়ে দুজন পারফরমেন্স করছেন। অস্ট্রেলিয়া পাকিস্তান টেস্ট সিরিজ খেলছে কিন্তু, এবং এই যে টেস্ট সিরিজটা এটা কিন্তু 26শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত চলছিল। অস্ট্রেলিয়া এটা 79 রানে জিতে গেছে। প্রথম ইনিংসে, যেটা আমরা যদি একটু ডিটেলসে যাই তাহলে কিন্তু আমরা দেখব যে অস্ট্রেলিয়ান দুই বোলার প্যাট কামিন্স তিনি কিন্তু পাঁচটি উইকেট নিয়েছিলেন। 20 ওভার বল করেছেন, 48 রান দিয়েছেন, একটি মেডেন ওভার দিয়েছেন এবং পাঁচটি উইকেট নিয়েছেন। তার ইকোনমি ছিল 2.40। অন্যদিকে মিচেল স্টার্ক 16 ওভার বল করেছিলেন এবং 69 রান দিয়ে 0 উইকেট কিন্তু তার সংগ্রহে ছিল। তবে তিনি কিন্তু 3টে মেডেন ওভার দিয়েছিল, এটা মাথায় রাখতে হবে। প্যাট কামিন্স 5টা উইকেট পেলেও একটা মেডেন ওভার, সেখানে 16 ওভারের মধ্যে 3টে মেডেন ওভার দিয়েছিলেন কিন্তু মিচেল স্টার্ক। তার ইকোনমি ছিল 4.31। যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু ক্রিকেটে এই রকম স্ট্র্যাটেজি তৈরি করে বোলিং করা, যেখানে প্রতিপক্ষকে অবশ্যই চাপে রাখা। মিচেল স্টার্কের বোলিংয়ের জন্যই কিন্তু উইকেট পেতে অনেকটা সুবিধা হয়েছে প্যাট কামিন্স এবং নাথান লায়নদের, কারণ অনেকটা কম রানের বিনিময়ে তিনি কিন্তু আটকে রেখেছিলেন পাকিস্তানকে। তবে সেকেন্ড ইনিংসে যেখানে পাকিস্তান ব্যাট করেছেন, সেখানে দাঁড়িয়ে প্যাট কামিন্স কিন্তু আবারও 5টা উইকেট নিয়েছেন। সেখানে প্যাট কামিন্স 18 ওভার বল করেছেন, 2টো মেডেন দিয়েছেন, 49 রান দিয়েছেন এবং 5টি উইকেট নিয়েছেন। অন্যদিকে মিচেল স্টার্ক তিনি কিন্তু 13 ওভার 2 বল মাত্র বল করেছেন, একটি মেডেন ওভার দিয়েছেন, 55 রান খরচ করেছেন, অন্যদিকে চারটি উইকেট নিয়েছেন। তো অবশ্যই মিচেল স্টার্কের এই গুরুত্বপূর্ণ পারফরমেন্স কেকেআর শিবিরকে কিন্তু অনেকটা বেশি আশ্বস্ত করবে। তবে ভাবার বিষয় যে টেস্ট ক্রিকেটের পারফরমেন্স কিন্তু T20 ক্রিকেটে অবশ্যই হয় না। তবে মিচেল স্টার্কের হাতে যথেষ্ট ভেরিয়েশন আছে, তিনি অনেকটা অভিজ্ঞ এই ক্রিকেটের ময়দানে, তাই অবশ্যই তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কেকেআর ম্যানেজমেন্ট তাকে দিয়ে যদি গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ বের করে নিতে পারে, তাহলে কিন্তু পয়সা উসুল কলকাতা নাইট রাইডার্সের জন্য। অন্যদিকে তিনি কিন্তু বোলিং কোচ হিসাবে প্রেসার বোলারদের নানা রকম নির্দেশনা দিয়ে তাদেরকে ঘষে মেজে তৈরি করে নিতে পারবেন আইপিএলের মঞ্চে, কারণ কলকাতা নাইট রাইডার্সে অনভিজ্ঞ এমন অনেক বোলার রয়েছে যাদের হাতে পেস থাকলেও তাদের লাইন এবং লেন্থ নেই। এটা অবশ্যই স্টার্কের গাইডলাইনে কলকাতা নাইট রাইডার্সের বোলাররা আরও অনেক বেশি ক্ষুরোধার হয়ে উঠবে।